নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের বলেছিলাম, বহু ভিডিওতে বলেছিলাম, এখন অ্যাপ্লাই করছে সমাজের বিভিন্ন শ্রেণী। সে ডাক্তার হোক আর একদম মুদি দোকানে কাজ করুক, সে ইঞ্জিনিয়ার হোক বা সবজি বিক্রেতা, আর তার রাজপ্রাসাদ হোক কিংবা লাইনের পরে। আপনাদের ভিডিও করেছিলাম যে লাইনের পরে মানুষজন ভিডিও আজকে সিটিজেনশিপ অ্যাপ্লাই করছে, যারা প্রকৃত উদ্বাস্তু। এসে ভারতবর্ষে এসে কোনো থাকার জায়গা ছিল না, ওই লাইন পাড়ের আস্থানে যারা গড়ে উঠেছে সেই সব মানুষ, উদ্বাস্তু মানুষ, তারা সার্টিফিকেট পেয়েছে। এমন সন্ধান দেবো, স্বামী স্ত্রী দুটো, একই ফ্যামিলির স্বামী স্ত্রী দুটো, বারাসাতের হৃদয়পুর রেল লাইন পারে ওনার বাড়ি। বারাসাতের হৃদয়পুরের রেল লাইন পারে ওনার বাড়ি। আমার কাছে যখন এসেছিল তার ঘটনাগুলো পরম্পরায় বলবো। ওনার নাম হলো স্বপন হালদার, ওনার মিসেসের নাম হলো মীরা হালদার। স্বপনবাবু, ফার্স্ট কটা প্রশ্ন করবো, বেশি প্রশ্ন করবো না। আপনার নাম কি, কোথায় থাকেন? আমার নাম হচ্ছে স্বপন হালদার। আমি বারাসাত হৃদয়পুরের বাসিন্দা। আমি রেলপাড়েই থাকি। কি কাজ করেন? আমি সবজি বিক্রেতা। ঘুরে 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 পাড়া। আপনার কটা সার্টিফিকেট হয়েছে বাড়িতে একসঙ্গে? দুটো। কার কার হয়েছে? আমার ওয়াইফের আর আমার। ওনার ওয়াইফের আর ওনার সার্টিফিকেট হয়েছে। আপনাদেরকে ভিডিওতে বলে দেবেন সমাজের বিভিন্ন শ্রেণী। উনি যখন এসেছিল, একটু গল্পটা পড়ি। ওনার কাছ থেকে আমি খরচপাতি কি নিয়েছিলাম সেটা একটু বলবে, যেন বহু লোক আমার সম্পর্কে অনেক কিছু বলে, তো আমি যে ওনার মুখ দিয়ে শোনাবো যে ওনার কাছ থেকে কি খরচ করে, আপনার কি টাকা পয়সা আমি নিয়েছিলাম, আপনি বলুন। ঝন্টু মণ্ডল আমার কাছ থেকে পারিশ্রমিকভাবে খুব নগণ্য, না বললেই চলে যে নেইনি, অ্যাপ্লিকেশন, এফিডেভিট সব এইটুকু দিয়ে যেটুকু খরচ হয় সেটুকু নিয়েছিলেন। সেইটুকু নিয়েছিল। উনি, ওনাকে যিনি নিয়ে আসেন, সে আমাকে প্রথম বলেন, যিনি নিয়ে আসেন, ভদ্রলোক নিয়ে আসেন, অতীব ভালো লোক, ওনার সম্পর্কে এক সময় বিস্তারিত বলবো আমি। উনি নিয়ে এসে বলেন, ঝন্টুদা ইনি কোনো টাকা পয়সা দিতে পারবে না, আপনার যেটুকু খরচ আপনি তার বাইরে 1 টাকাও নেবেন না। আমি তখন বললাম, কোথায় থাকেন উনি? যখন ওনার বললেন থাকার স্থান এবং কাজকর্ম বললেন, আমি রাজি হয়ে গেলাম যে বহু কাজ করি আমি, বহু মানুষ পারিশ্রমিক দেয়, অনেক টাকা পয়সা না নিলেও যেটুকু নিই আমার দুধে ভাতে আমার সংসার চলে যায়। তারপরে যখন এরকম যখন আসে, শুধু খরচটুকু নিয়ে করতে হবে, করতে হবে, সমাজের জন্য কিছু দাগিয়ে যেতে হবে। এই ধরনের মানুষকে আমি খুঁজছিলাম, যারা প্রকৃত উদ্বাস্তু, যারা পালিয়ে এসে এক ছাদে একদম আকাশের নিচে থেকেছে, তারপরে লাইন পাড়ে তাদের জীবন গড়ে তুলেছে। তেমন মানুষের সন্ধান করছিলাম, সেরকম একটা মানুষের সন্ধান দিলাম। উনি 2001 সালে এসছেন। আপনাকে একটা কথাই বলবো, এই সার্টিফিকেট পেয়ে আপনার কেমন মনে হচ্ছে? সার্টিফিকেট পেয়ে আমি খুব আনন্দিত। এতদিন ভাসমান অবস্থায় ছিলাম, মনের কোনো শক্তি ছিল না। এখন এই সার্টিফিকেট পেয়ে আমার পুরো শক্তিটা পেয়ে গেছি। এর জন্য ঝন্টু মণ্ডলকে আমি ধন্যবাদ জানাই। আর ভারত সরকারকে, মোদিজিকে, ভারত সরকার, মোদিজি এবং অমিত শাহকে আমার শত শত প্রণাম। শুধু এই ভিডিও দেখে বুঝবেন, এই ভিডিও দেখে বুঝবেন কেন আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি দরকার। আজকে এই অমিত শাহ আর মোদিজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই রকম উপকার না করতেন, এই রকম মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, তারও প্রয়োজন আছে, বুঝতে পেরেছে। সিটিজেনশিপ সার্টিফিকেট কোথায় থাকে? লাইন পারে। কর্ম কি? পাড়ায় পাড়ায় ঠেলা গাড়িতে সবজি বিক্রি করে। তো এসব মানুষকে খুঁজছিলাম যারা প্রকৃত উদ্বাস্তু, অ্যাপ্লাই করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলে ছোট্ট ইন্টারভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন পরিবার নিয়ে। আপনাকেও নমস্কার।